This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আবারও অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের ঘটনা কিন্তু ঘটছে এবং বসিরহাটের সীমান্তে সেখানে ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 4 জন বাংলাদেশি যুবককে কিন্তু গ্রেফতার করা হয়েছে। বিএসএফ এর জওয়ানদের হাতে তারা গ্রেফতার হন। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, অবৈধভাবে ভারতে প্রবেশ। বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তে ইতিমধ্যেই 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের হাতে গ্রেফতার করে তুলে দিল স্বরূপনগর পুলিশের হাতে। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, ইতিমধ্যেই কিন্তু যে বহিরাগত অনুপ্রবেশের ঘটনা ক্রমশই ঘটছে অশান্ত বাংলাদেশ এবং সেখান থেকে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে এবং সেখানে অবৈধভাবে ভারতে প্রবেশের ঘটনা। ইতিমধ্যেই 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তে এই 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের হাতে গ্রেফতার করে তুলে দিল স্বরূপনগর পুলিশের হাতে। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিতভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, কি জানা যাচ্ছে? ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রতি মুহূর্তেই অনুপ্রবেশের ঘটনা তো ঘটছে। কি জানা যাচ্ছে, কি কারণে এই অনুপ্রবেশ? দেখো, একেবারে হাকিমপুর, এই স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত দিয়ে আগেও যেভাবে অনুপ্রবেশ হতো অবৈধভাবে, এখনো সেরকম আবার শুরু হয়েছে অনুপ্রবেশ। অর্থাৎ এই অনুপ্রবেশ যে 4 জন ব্যক্তি, তাদের বাংলাদেশের বিভিন্ন জেলায়, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন টাঙ্গাইলের বিভিন্ন জেলায় তাদের বাসিন্দা, তারা কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল এখনো কিন্তু পুলিশের কাছে পরিষ্কার নয়। তারা পরিষ্কার জানাতে চায়নি এই মুহূর্তে, যেহেতু পুলিশ সময় কম পেয়েছে। গতকাল গভীর রাতে হাকিমপুর বিধারী যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে এই ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। তারপর 143 নম্বর ব্যাটালিয়নের যারা সীমান্তরক্ষী বাহিনী ছিল তাদেরকে দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছে কোনো বৈধ নথিপত্র তাদের কাছে ছিল না। তারপর তাদেরকে ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখান থেকে বেশ কিছু সময় জিজ্ঞাসাবাদ করার পরে আজকে সকালে, অর্থাৎ কাল রাত্রে সেখানে ক্যাম্পে তাদের রাখা হয়। আজ সকালে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বরূপনগর থানার পুলিশ তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। অর্থাৎ এরা কি উদ্দেশ্যে ভারতে এসেছিল, এই যে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির পরেও কেন তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকলো অবৈধভাবে, এত বড় একটা রিস্ক নিয়ে, দায়িত্ব নিয়ে কিভাবে ঢুকলো তারা ভারতে, সেইখানে কি দেখা যাচ্ছে যে স্বরূপনগর থানার পুলিশ তাদেরকে হেফাজতে চাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে এবং তাদেরকে আজকে আদালতে পেশ করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। এবং তাদের হেফাজতে নেওয়ার পরেই কিন্তু জানতে পারবে তাদের জেরা করে যে এদের উদ্দেশ্য কি ছিল ভারতে আসার, তাদের গোটা মতলব সেটা যেটা কিন্তু জানা যাবে এরপরে। কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির পরে কি তারা বাংলাদেশ থেকে কি নিপীড়িত হয়ে কি তারা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে, না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? যে ঘটনা যে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে ভারতের যেসব বসবাস করে বা যারা বিভিন্ন কর্মসূত্রে যারা বাংলাদেশে অবৈধভাবে ভারতে এসছে, মহারাষ্ট্র বা গুজরাট পর যে কোনো জায়গায় তারা দীর্ঘদিন ধরে রয়েছে, তাদের বাংলাদেশের এই পরিস্থিতির পর তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার হচ্ছে এবং তারা জেলও খাটছে। এই কারণে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তারা বাংলাদেশ থেকে কেন এই সময় ভারতে আসলো হঠাৎ, এই আসার কিন্তু পেছনে একটা রহস্য দানা বেঁধেছে এবং পুলিশ কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু একেবারে হালকাভাবে নিচ্ছে না। পুলিশ যথেষ্ট পরিমাণে তদন্ত শুরু করেছে যে এই ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, বড় কোনো ঘটনা অথবা চক্র রয়েছে, তা না হলে এই অবস্থায় তারা কি করে বাংলাদেশ থেকে ভারতে দায়িত্ব নিয়ে কিভাবে অবৈধভাবে প্রবেশ করলো। এই ঘটনা নিয়ে যেমন একদিকে বিএসএফ তদন্ত শুরু করেছে, অন্যদিকে পুলিশ, যে স্বরূপনগর থানার পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু একেবারে কিন্তু তদন্ত শুরু করেছে যে যেসব দালাল মারফত এইসব যারা অবৈধভাবে যারা একেবারে তাই। স্যার, একটা বিষয় জানতে চাইবো, যতবার এই অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে ততবার জানা গিয়েছে কোন রকম ভাবে দালাল চক্রের মাধ্যমে কিন্তু তারা প্রবেশ করছে। এবারেও কি সেরকম কোনো ঘটনা রয়েছে? কোনো দালাল চক্র কি এর পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে? একেবারে দালাল ছাড়া কিন্তু সম্ভব নয় কখনো, যেহেতু বাংলাদেশের দালাল থাকে। বাংলাদেশের যখন বিডিআর যারা বিজিবি যারা সিকিউরিটিতে থাকে তখন তারা কখন ফাঁকা থাকবে বা কখন কিভাবে পার হবে সেটার জন্য বাংলাদেশে যেমন দালাল মারফত আসতে হয়, ঠিক ভারতের যেমন দালাল আছে, তাদের এই দালাল থেকে দালালের তাদের সম্পর্ক আছে, তাদের সঙ্গে যোগাযোগ থাকে এবং এই যে অর্থটা এরা আসে প্রচুর পয়সা একটা বিনিময়ে তারা পারাপার করায়, সেই অর্থ কিন্তু দুই দেশের দালাল কিন্তু ভাগ করে নেয়, যেটা জানা যায়। এবং এই যে
যে দালাল এপারে দালাল কিভাবে পরিস্থিতি রয়েছে সীমান্ত বিএসএফ কড়া প্রহরা রয়েছে, কতটা সুরক্ষিত রয়েছে, মানে ঢোকা যাবে কি যাবে না, তার জন্য কিন্তু পুরোটাই কিন্তু একেবারে ম্যাপ করে কিন্তু এপারে দালাল, এবং সেই দালাল মারফত এরা এপারে এসেছিল। সেই দালাল কিন্তু তারা ধরতে পারেনি পুলিশ বা বিএসএফ ধরতে পারেনি। তবে দালালের খোঁজ, এই দালালের খোঁজ কিন্তু পুলিশ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যেহেতু এই চারজনকে আজকে কোর্টে তোলা হয়েছে, তাদেরকে পুলিশ হেফাজতে নিজেদের হেফাজতে নেওয়ার পরে জানতে পারবে, তারা জেরা করে যে ভারতের কোন দালালের মারফত তারা এসেছিল। দালাল ছাড়া কখনো সম্ভব নয় এবং কেউ আসতে পারে না, এটা কিন্তু বিএসএফ পুরোটাই জানে। ধন্যবাদ শ্যাম। দেখা যাচ্ছে যে সুতরাং বৈধ কাগজপত্র ছাড়াই 4 বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আদালতে তোলা হয়েছে তাদের, এবং এর পেছনে আরো কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, অর্থাৎ কোনো দালাল চক্র কাজ করছে কিনা, গোটা বিষয়টি কিন্তু তদন্ত শুরু হয়েছে।